এভরিওয়ান, আমার চ্যানেলে অনেক অনেক তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি ভালো আছি। আজকে আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝেই গেছো আজকে আমি দিদা বাড়ি এসেছি। আজকে না, কালকে এসেছি। কতদিন ধরে পুরো বিজি, ভিডিও পোস্ট করতেই পারছি না। মানে কি বলবো, বিজি বলতে খুবই বিজি, কারণ দুয়ারে সরকারের কাজ এসছে, তার জন্য আর কি এতটাই বিজি হয়ে গেছি। তো শ্বশুরবাড়ি থেকে একদিন করেছি, আর তারপর কালকে চলে আসলাম এখানে। কারণ বলতে গিয়ে প্রত্যেকটা দিন তোমাদের দাদা ভাইয়ের এপারে আসতে হবে, তার থেকে আমি চলে আসলাম। কারণ তোমার দাদাভাই তো কাজ থাকে, তো সবসময় যে এপারে আসতে পারবে সেটাও না। মাত্র 6টা দিন, 30 তারিখ অবধি আছে দুয়ারে সরকার, তারপরে আবার চলে যাবো বাড়ি। তো যাই হোক, আজকে কি বার মামি? আজকে হলো শুক্রবার। সেই আমি তোমাদের সাথে সোমবারে ভিডিও শেয়ার করলাম, কালকে দিলাম। আর আজকে হলো শুক্রবার, ভাবতে পারছো? মঙ্গল, বুধ, বৃহস্পতি 3 দিন পুরো ভিডিও ছাড়া ছিলাম, কোনো ভিডিও বানাইনি। তো যাই হোক, এখন সকাল বাজে, এখন কটা বাজে? এখন 7টা 59, 8টা বাজে। তো এখন চা খাবো, লিকার চা। আর কালকে রাতে দিদা রুটি করেছিল, তো রুটি গরম করলো। তো চা আর রুটি, দেখো। তো সকালবেলা টিফিন হলো চা আর রুটি। আর এই দেখো, ফর্ম নিয়েও কাজ নিয়ে বসেছিলাম, অল্প কটা কাজ করলাম, এই ফর্মের কাজই করতে এসেছি। তো চা রুটি খেয়ে আবার বসবো কাজে। এখন আবার ফর্ম আসবে, এই ফর্মগুলো কমপ্লিট করলে আজকের ফর্ম আবার ঢুকবে। তো যাই হোক, কাজের প্রচণ্ড চাপ। এসো না, সোনা চা খেয়েছে আমি? তো যাই হোক, লাসু তো চা খায় না, ভুলেই গেছিলাম, মনে পড়লো এখন। লিকার চা তো সোনা খায় না, ওকে রুটি দেওয়া হয়েছে। ও তো রুটি খেতে খুব ভালোবাসে, তো সব থেকে বেশি রেখে বেশি ভালোবাসে। যখন রুটিটা রেখে দেবে মনে চাপাটি হয়ে যাবে, যেটা শক্ত, মানে টেনে ছেঁড়া যায় না, সেই রুটিটা ও ভালো খায়। তো রেখে দিয়েছে সব, এক গাদা রুটি সব শক্ত হয়ে যাবে, তারপরে গিয়ে ওগুলো খায়। নরম রুটি খেতে চায় না। আর একদম যদি গরম গরম রুটি হয়, ওকে যদি বসে খাইয়ে দেওয়া যায় তাহলে খাবে, তাছাড়া না। আর কালকে ওকে আম দিয়ে রুটি দিয়েছে দিদা মেখে, পুরো বাটি পুরো চেটে মেটে পুরো পরিষ্কার, টেনে নিয়ে চলে যাচ্ছে বাটি, এতটাই পরিষ্কার করে খেয়েছে। ও তো আম খাওয়ার পোকা, প্রচণ্ড ভালোবাসে আম খেতে। আম দিলে আর কোনো কিছু লাগে না ওর। তো চলো, আমার রুটিটা এখন ঠান্ডা হয়ে গেলে আমার রুটিটাও চাপাটি হয়ে যাবে, তারপর আমারও টেনে টেনে ছিঁড়ে খেতে হবে। তো আমি খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে পরে গল্প করব, কারণ খেয়ে নিয়ে আমি এখন কাজ করব। তো পরে আসবো তোমাদের সামনে। কি মাছ এটা? রুই মাছ? কাতলা মাছ? ও, আমি না রুই কাতলা দুটো মিক্সিং হয়ে যায় আমার কাছে। ও একবেলা হলেই হলো। গন্ধরাজ লেবু এনেছে মামা? আর এটা দিয়ে কি হবে? বেগুন আর কুমড়ো? ও, কলমি শাকে দেবা? কাজে খুব ডিস্টার্ব করছে, তাই এখন বসে পড়লাম সোনাকে রুটি খাওয়াতে। রুটিগুলো নরম নরমই আছে, ভাবলাম একটু বসে বসে খাইয়ে দিই, তাহলে আর কি পেটটাও ভরবে, খেতেটাও মিটবে। বলো শুনতা, এই দেখো সোনা চুপবে না, মুখের সামনে একা একা খাবে মনে হয়। একা খাচ্ছে না, সামনে কাউকে বসে থাকতে হবে, বুঝলে তো? তাও খাবে না, এই দেখো নিয়ে বসে রয়েছে, ছিঁড়ে ছিঁড়ে খাইয়ে দিতে হবে। বলো, আমি একা একা বসে বসে খাই না, আমাকে খাইয়ে দিতে হয়।
তাই না? দিদি থাকতে একা একা খাবো কেন? কেউ থাকলে একা একা খেতে চায় না। কেউ যদি না থাকে তখন কিন্তু নিজে নিয়ে নিয়েই খাবে। খিদে পেয়েছে সোনার। হুম। হ্যাঁ দেখো সোনা এখন লিচু খেতে বসে পড়েছে। তো দিদা বাজার করলো বাড়ির সামনে থেকে আর কি। তো এখান থেকে লিচু নিয়েছে আর ওকে দেখো দুটো দিল। ও বসে বসে এখন লিচু খেতে বসে পড়েছে। ও তো লিচু আম এগুলো খুব ভালো খায়। তো দেখো চুকলো চামচ দিয়েছে, ও কিন্তু পুরো মানে ছাড়িয়ে পরিষ্কার করে কিন্তু খাবে। দেখো চোকলা খায়নি, ও দেখো চোকলাটা দেখো সাইডেই রয়েছে, ও শুধু ভেতরের লিচুটাই আর কি খাচ্ছে। কি ভালো লাগে না দেখো, ও পুরো চোকলা ছাড়িয়ে পুরো পরিষ্কার করে খায়। তো সোনাকে এখন দিদা ডাকছে, ওই জন্য এক মন দিয়ে শুনে নিল কে ডাকছে। কিন্তু এখন যাবে না, এখন খেয়ে নিয়েই তারপরে যাবে আর কি। তো যাই হোক দেখো কি সুন্দর করে খাচ্ছে। ওর খাওয়াটা আমার খুব ভালো লাগে। তো দেখলে তখন রুটি খাইয়ে দিলাম আর ও এখন লিচু খাচ্ছে। তা ব্রেকফাস্টে আছে দেখো ভাত আর বরবটি আলু ভাজা, আর কালকে অল্প একটু মাছ ছিল তো ওই, আর একটা কাঁচা লঙ্কা আর একটা পেঁয়াজ। তো এই হলো সকালের ব্রেকফাস্ট। একবারে চলে আসলাম, দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে 3:30। তো তোমাদের দাদাভাই এসেছে, এই দেখো বসে রয়েছে, শরীর পুরো ছেড়ে দিয়েছে, ঠ্যাং ব্যাং ছড়িয়ে বসে রয়েছে। শরীরটা খারাপ লাগছে, রোদের মধ্যে এসেছে না, তার মধ্যে রাখি নিয়ে এসছে, রাখি দিতে যাবে বিকেলবেলা, রোদের মধ্যে এসছে বলে শরীরটা খারাপ হয়ে গেছে। তো যাই হোক আমি কি দেখাতে এসেছি সেটা তোমাদের দেখাই। এ দেখো একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম, সেটা চলে এসেছে আজকে। তো অ্যাড্রেস তো আমার শ্বশুর বাড়িতে দেওয়া, আর আমি তো মামা বাড়িতে রয়েছি, সেটা তো তোমরা জানোই। তো ওই জন্য এনে দিল। তো চলো প্যাকিংটা খুলি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সেলোটেপের খুলছে না, বলো লাগবে কাচি। দেখতে খুব মানে এক্সাইটেড, কখন খোলা হবে, কখন আমি জিনিসটা হাতে নিয়ে দেখব। কত শখ ছিল কবের থেকে এটা কিনবো কিনবো করে, লাস্ট পর্যন্ত তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে। এটা কিনবো কিনবো করে কেনাই হচ্ছিল না, একটা ট্রাইপডের খুব দরকার ছিল। দেখো এরকম মিনি একটা ট্রাইপড কিনেছি, এটা বেশ কতটা বড় আমি খুললে বুঝতে পারবো। আমি তো দেখেছিলাম ফটোতে যে একদম ছোট হাতের সাইজের, তো অনেকটা এরকমই দেখতে। তো চলো প্যাকিংটা খুলি। সাইজটা কয়টুকুনি গো, দেখে হাত পাতা দেখি, হাতের থেকে বড়ই না? হ্যাঁ হাতের থেকে একটুখানি বড় দেখিয়েছিল, হাতের সাইজেই।
ওই তো ওরা টেনে নিয়ে লাগাই ফোনটা। দেখি ছাড়ো ছাড়ো, স্ট্যান্ডটা দেখবো, স্ট্যান্ডটাই করো। ট্রাইপড চলে এসেছে, আমি কত খুশি। এই দেখো আমার নিউ নিউ ট্রাইপড। আগে একটা ট্রাইপড ছিল, তোমরা দেখেছো কিনা জানি না, একদিনকার দেখিয়ে দেবো তোমাদেরকে। এখন থেকে এই ট্রাইপডটা দিয়েই তোমাদের সামনে কথা বলবো। তো খুব খুশি হয়ে গেছি। এটা বলো তো কি ট্রাইপডও বলতে পারো, এটা সেলফি স্টিক সব হবে। তার মধ্যে এই বাটনটা আছে, এটা হলো আর কি ফোনের সাথে অ্যাটাচ করা যাবে। সেলফি স্টিক তো, সেলফি স্টিক যদি করা যায় ফটো তুলতে সুবিধা এই বাটনটা দিয়ে। তো চলো এটা ফোনে লাগাই, তারপরে তোমাদের সামনে আসছি। তো ফোনটাকে নতুন ট্রাইপডে লাগিয়ে নিয়েছি, দেখতে ভালোই লাগছে ট্রাইপডটা। দেখো তোমার দাদাভাই কি করছে, এই যে এইগুলোকে ফাটাচ্ছে। আমারও খুব ভালো লাগে এগুলোকে ফাটাতে, পটাশ পটাশ করে আওয়াজ হয়, বুলবুলি টাইপের। তো খুব ভালো লেগেছে। এবার আমি নিজের মন মতন করে এটাকে দেখে নিই, তোমাদের সাথে আবার পরে কথা বলবো। বন্ধুরা এখন বাজে 7:30। তো এখন চলে আসলাম নতুন ট্রাইপডের সাথে তোমাদের সাথে কথা বলছি। আমি প্রচণ্ড খুশি হয়ে গেছি, তোমার দাদাভাই এই ট্রাইপডটা এনে দিয়েছে। মানে খুব ইচ্ছা ছিল একটা ট্রাইপড কেনার, কারণ ওই ছোট যে ট্রাইপডটা, বড় ট্রাইপডটা যেমন তেমন ভালোই আছে, ছোট ট্রাইপডটা বসাতে খুব অসুবিধা হয় রান্নাঘরে, আর কথা বলতেও অসুবিধা হয়। তো আমার এটা নতুন ট্রাইপডটা দেখেই তোমরা বুঝতে পারছো এটা অনেকটা দূরে নিল পুরো, মানে জায়গা, অনেকটা জায়গা দেখো জুড়ে নিচ্ছে, কিন্তু ওইটাতে জায়গা জুড়ে নেয় না, হাতটা অনেক উঁচু করলেও ইয়ে হয় না। কারণ যেহেতু এটা সেলফি স্টিকেরও কাজ করে, এমনি ভিডিও করারও, দুটোরই একসাথে কাজ করে। চলে এসছো? তো তোমাদের দাদাভাই গেছিলো চপ আনতে, আর এখানে বলতো কি দিদাবাড়ির এদিকে 2 টাকা করে চপ পাওয়া যায়। আমি তো আগে কম্পিউটার ফর্ম ফিল আপ করতাম, তোমরা যারা পুরনো সাবস্ক্রাইবার তারা জানো আমি ফর্ম ফিল আপ করি। তো যাই হোক, ওইখানে আসার পথে ওইখানে 2 টাকা করে আলুর চপ পাওয়া যায়। আমি তোমাদের সাথে শেয়ার করব। ভাবো এখনকার দিনে এখনো 2 টাকা দামের আলুর চপ পাওয়া যায়, ভাবা যায়? আর 1 টাকা দামের লঙ্কার চপ। তো ওকে ওই জন্য বলেছি, কিন্তু 2 টাকা আলুর চপ মানে এই টেস্ট হয় না এরকম না, প্রচণ্ড টেস্ট। 5 টাকা আলুর চপের থেকেও ফেলা, 5 টাকা আলুর চপ যা টেস্ট হয় তার থেকে 2 টাকা চপটায় আরও বেশি টেস্ট। আর লঙ্কার চপ নিচে 1 টাকা করে, তোমাদেরকে দেখাবো, বুঝলে তো? আমি মানে কি বলবো, অনেক আগে খেয়েছি, এই আজকে আবার খাবো। মানে আগে যখন কাজ করতাম খুব খেতাম, আমি আর আমার বৌদি, মানে হবু বৌদি। তো দুজনে মিলে একই জায়গায় তো কাজ করতাম। তো যখনই খিদে পেয়ে যেত তখন কাছ থেকে বেরিয়ে ওখান থেকে চপ নিয়ে আবার কাজে ঢুকে যেতাম, খেতাম, কাজ করতাম, এরকম ছিলাম। তো যাই হোক, সেগুলোর দিনগুলো এখন মিস করি, কিন্তু এখন তো বিয়ে হয়ে গেছে, এখন তো শ্বশুরবাড়ি। তো যাই হোক, এখন নতুন ট্রাইপড পেয়ে যেটা বলছিলাম, খুব 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 খুশি। তো তোমাদের দাদাভাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তো যাই হোক, অনেক জানিয়েছি, তো ওই ভিডিওটা দেখবে হয়তো তোমাদের দাদাভাই, তো ওই কারণের জন্য ক্যামেরাতেও বলে দিলাম তোমাদের সামনে। তো চলো, তোমার দাদাভাই চলে এসছে, তো চলো চপটা তোমাদেরকে দেখাই। কি হলো, গরম লাগছে নাকি? দেখো তোমার দাদাভাইয়ের অবস্থা, শরীর খারাপ হয়ে গেছে, বুঝলে তো? চপ কিনে নিয়ে এসছে, গরমের মধ্যে যা গরম পড়েছে, গরমের চোটে শরীর খারাপ হয়ে গেছে। আর দিদা এদিকে দেখো পেঁয়াজ কাটছে, কারণ এখন মুড়ি মাখা হবে, পেঁয়াজ লঙ্কা দিয়ে মুড়ি মাখা হবে। আর ও তো চপ নিয়ে এসছে, তো এই দিয়ে খাওয়া হবে। তো চলো বাটি নিয়ে এসে দিই, দিদা আর কি যেহেতু পেঁয়াজ কাটছে, তো পরে দেখা করছি।
তো বন্ধুরা এখানে দেখো মুড়ি মেখে নিলাম। তো তোমার দাদাভাই মুড়ি কিনে নিয়ে আসলো, দিদা গেছিলো সঙ্গে, চানাচুর নিয়ে আসা হলো। তো মুড়ি চানাচুর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভালো করে মাখা হলো। আর আলুর চপ লঙ্কার চপ কিনে নিয়ে এসছে। তো তোমরা আলুর চপের সাইজটা দেখো, জাস্ট আমি তোমাদের সামনে নিয়েও দেখাবো খুনি। তো দিদাকে দিয়ে আসলাম, দিদা তো মুড়ি খাবে না, কারণ দাঁতে ব্যথা, মুড়িটা চিবাতে পারে না, তো ওই জন্য চপ দিয়ে আসলাম। আর এদিকে মামিকে হলো দিয়ে দিলাম। তো আলুর চপ লঙ্কার চপ আর হলো মুড়ি মাখা। তো আর এই বাটিতে দেখতে পাচ্ছ সব আমি, দাদা আর হলো ও, তিনজন মিলে, মানে তোমার দাদা ভাই আর কি, তিনজন মিলে একসাথে খাবো। আর লেসুকেও দেবো আর কি, সোনাকেও। সামনাসামনি দেখিয়ে দিই আলুর চপটা কীরকম সাইজ। তো দেখো 2 টাকা দামের আলুর চপ, সাইজটা ভালোই, কারণ এখনকার দিনে 2 টাকার চপ পাওয়া যায়, তাই অনেক বড় কথা। আর এখানে দেখো লঙ্কার চপটা 1 টাকা করে নিয়েছে। লঙ্কার চপ তো খেতে খুব ভালো লাগে, আর দেখবে মুড়ি মাখার থেকে, মুড়ি মাখার সাথে আর কি লঙ্কা চপটাই বেশি ভালো লাগে আলুর চপের থেকেও বেশি। তো যাই হোক, এখানে তিনজন মিলে বসে পড়লাম এখন খেতে। অনেকদিন পর আমরা সবাই মিলে একসাথে হয়েছি। তো আরও অনেকজনকে মিস করছি, যেমন দিদি, জিজু, তারপরে সোনালি দি। তো তিনজনাকে মিস করছি। যদি তিনজনা থাকতাম, তারপর আমার নিজের দিদি, তারপরে জিজু, তো মানে বলো তো কি, সবাই মিলে যদি একসাথে হতাম তাহলে পরিপূর্ণ হতো। তো যাই হোক, এখন বলে কি হবে, আর তো কেউ নেই, আমরা তিনজনাই আছি। খুব মজা করে খাচ্ছি। বলো তো কি, একটা যদি বাটিতে মানে সবাই মিলে যদি একসাথে নিয়ে খাই, তো সেটার মজাটাই আলাদা। দাদা তো গেম খেলতে বিজি। তো দেখো, ওকে বলেই যাচ্ছে যে খেতে, কারণ নাহলে পরে পাবে না, কারণ আমি খেয়ে নেবো ওর ভাগেরটা, এরকম একটা ব্যাপার। তো ওই জন্য ওকে বলছিলাম যে তাড়াতাড়ি করে খা, কারণ বুঝতেই পারছো সবাই মিলে যখন খেতে বসি, যদি একজন বসে থাকে না খেয়ে আমরা সবাই মিলে খাই, কেমন লাগে বলো। ও তো ফ্রি ফায়ার খেলছে। তো ফ্রি ফায়ারটা গেমটা কতটা ফেমাস তোমরা তো জানোই। তো ওই গেমে খেলছে, তারপরে এখন রেখে দিল। তারপর সবাই মিলে একসাথে বসলাম। ও বলছে লঙ্কা লাগবে, তো আবার গেল লঙ্কা নিয়ে আসতে, কারণ লঙ্কা ছাড়া ও খেতে পারছে না। কারণ লঙ্কার চপ যতই থাকুক না কেন, ওর কাঁচা লঙ্কা লাগেই। মুড়ি মাখার সাথে ও লঙ্কা ছাড়া খেতেই পারে না, ঠিক আছে। তাই ও আবার চলে গেল। দেখো সোনাকেও দিচ্ছি আমরা, আবার আমরা নিজেরাও খাচ্ছি। সোনাকে কিন্তু বাটিতে দিয়ে আসা হয়েছে, মামি দিয়েছে বাটিতে করে চপ আর মুড়ি একসাথে দিয়ে ওকে দিয়ে এসছে। ও বলো তো কি, ওটা খায়নি, চলে এসছে এখানে। জানোই তো ওর তো আগাগোড়ায় স্বভাব আছে, মানে যে বসবে খেতে তার সামনে বসে থাকবে। ওকে যদি দেয়ও বাটিতে করে, ওটা রেখে দেবে, কারণ আমরা যদি দিই সেটা যদি খাবে, সেটা খেয়ে নিয়ে তারপর ওর বাটিটাও পরে খাবে, কারণ জানেই তো ওর বাটিতে দিয়েছে, ওর বাটিটা কেউ খাবে না, ও ছাড়া কেউ খেতে পারবে না। তো খুব চালাক, বুঝলে তো, আমাদের সোনাটা খুব চালাক। তো যাই হোক, দাদা ওদিকে লঙ্কা নিতে গেছে আর গেঞ্জি পরতে গেছে। ও খুব লজ্জা পাচ্ছে খালি গায়ে বসেছিল বলে। তো যাই হোক, ও গেঞ্জি পরতে গেল। দেখো চলেও এসেছে। কতগুলো লঙ্কা নিয়ে এসছে, 5-6টা মতন লঙ্কা নিয়ে এসছে। 5-6টা লঙ্কা মতন খাওয়া যায় তোমরা বলো? আমি তো লঙ্কা খেতেই পারবো না, কারণ লঙ্কার চপ যেহেতু আছে, আমার আর কাঁচা লঙ্কা লাগবে না। তো যাই হোক, লঙ্কা চপগুলো কিন্তু ঝাল ছিল না, তার জন্য আমি খেতে পেরেছি। আর এমনি সময় কাঁচা লঙ্কা তো নিই, মানে অল্প অল্প কামড়া, যখনই ঝাল লাগে তখনই খাওয়া বন্ধ করে দিই। তো আর একটু মুড়ি নিয়ে নিলাম। দাদার খুব খিদে পেয়েছে, কারণ দাদা বাবা তো সকাল থেকে কিছু খায়নি, কাজে ছিল ও, ওই কারণের জন্য আর একটু মুড়ি নিয়ে নিলাম। কিন্তু ওকে বললাম যে মুড়িটা কম খেতে, কারণ বাবা তো কি গ্যাস হয়ে যাবে, যেহেতু ভাত খায়নি সারাদিন। তাও ওর খিদে পেয়েছে যেহেতু, তাই আরেকটু মাখলাম। আর চপ ছিল, তো আমরা সবাই একটা করে আলুর চপ খেয়েছি। তো দাদার জন্য একটা আলুর চপ রেখে সব চপ ভালো করে মানে ভেঙে ভেঙে মেখে নিলাম, যেরকম করে আমি বাড়িতে মাখি। তোমাদের দাদা ভাইয়ের দেখে আর কি শেখা। তো সেভাবে আলুর চপটা দিয়ে ভালো করে মুড়িটা মেখে নিলাম সব সমেত। দাদারও ভালো লাগে, সবারই ভালো লাগে। ওটা মেখে দেখবে তোমরা শুধু যদি কামড়ে কামড়ে চপ খেয়ে দেখো মুড়ির সাথে, তাহলে আমার কথা শুনে একবার শুধু মেখে দেখবে। চপটা ভেঙে টুকরো টুকরো করে মেখে নেবে মুড়ির সাথে, চানাচুর কিচ্ছু লাগবে না, এমনি মেখে খেয়ে দেখবে। যদি না ভালো লাগে তাহলে কমেন্টে জানিও, কারণ আশা করি তোমাদেরও ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লাগে এরমভাবে খেতে। তো যাই হোক, দেখো এখানে তো ওকে আর দাদাকে আমি দুজনকেই লঙ্কা চপটা খাইয়ে দিলাম অল্প অল্প করে মুখে দিয়ে। কারণ দাদাকে অনেক দিন পর খাওয়ালাম, আমি খাওয়াইনি বলবো না, সেদিনকে একদিন গেছিলো আমাদের বাড়িতে, তো সেদিনকে পরোটা মানে কি দিয়েছিলাম, আর হলো ভাত অল্প একটু মুখে খাইয়ে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে ওদের দুজনকেই অল্প অল্প করে আমি মানে লঙ্কা চপ মুখে দিয়ে দিলাম, কারণ আমার খুব ভালো লাগে যে দাদাকে, তোমার দাদা ভাইকে, মানে কাউকে খাওয়াতে আর কি।
তো যাই হোক, সেটা ছোটোবেলার থেকে স্বভাব। আর এখানে দেখো সোনাকে মুড়ি দেওয়া হয়েছিল, সেই মুড়িটাও এখন খাচ্ছে, কারণ আমার খাওয়া শেষ, আমি নিচে নেমে পড়েছি, ও বুঝে গেছে আর কেউ দেবে না ওকে, তাই দেখো নিজে নিজে একা একা বসে বসে এখন খাচ্ছে। আর তোমার দাদাভাই কিন্তু খাওয়া শেষ হয়নি, দাদারও খাওয়া শেষ হয়নি, আমার আর পেট ভরে গেছে, আমি আর খেতে পারবো না। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা করে দিও। তো সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সবাইকে ভালো রাখো। তো আজকের মতন টাটা, আবার নেক্সট দিন নতুন ব্লগ নিয়ে দেখা হয়ে যাবে। তো সবাইকে টাটা।